আপনারা কি কখনো ভেবে দেখেছেন সুইস চকলেট বা সুন্দর একটা সুইস ঘড়ি কেন এত দামি? অথবা আমাদের দেশের জিনিসপত্র বিদেশিরা কেন কম কেনে? উত্তরটা লুকিয়ে আছে ট্যাক্স আর নিয়মের জালে। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক দারুণ খবরের কথা বলবো যা এই সব কিছু বদলে দিতে চলেছে। সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন, এই চারটি দারুণ দেশের সাথে ভারত একটি বিশাল বাণিজ্য চুক্তি করেছে, যার নাম EFTA বা ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। সুইজারল্যান্ড এটাকে ফাইনাল অনুমোদন দিয়েছে, কিন্তু এর মানে কি? আপনার পকেটে এর কি প্রভাব পড়বে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এর ফলে ভারতের অর্থনীতিতে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। EFTA এর মানে কি? এই চুক্তির ফলে আমাদের মতন সাধারণ মানুষের কি লাভ হবে? তো চলুন আজ আমরা পুরো বিষয়টা একটু বুঝে নিই। তো চলুন তাহলে জেনে নিই এই EFTA এর মানে কি। EFTA হলো ইউরোপের চারটি দেশের একটা জোট যারা ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়, কিন্তু নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য সম্পর্ক বজায় রাখে। এই দেশগুলো হলো সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচেনস্টাইন। সুইজারল্যান্ড কেন বিখ্যাত তা আমরা সকলেই জানি। বিশ্বের অন্যতম ধনী এবং উন্নত দেশ, যা ঘড়ি, চকোলেট, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং পরিষেবার জন্য বিখ্যাত। পাশাপাশি নরওয়ে তেল, গ্যাস ও সামুদ্রিক খাদ্যের জন্য পরিচিতি লাভ করেছে। আইসল্যান্ড প্রাকৃতিক সম্পদ ও মাছের জন্য বিখ্যাত। লিচেনস্টাইন খুব ছোট একটি দেশ, কিন্তু শিল্প ও আর্থিক পরিষেবাতে বেশ উন্নত। এরা সবাই খুব ধনী এবং টেকনোলজিতে উন্নত দেশ। আচ্ছা, এবারে চলুন জেনে নিই কেন এই চুক্তি ঘটল। ভারত এবং EFTA উভয় পক্ষেরই এই চুক্তি থেকে অনেক লাভ আছে। এবার ভারতের জন্য কী লাভ আমরা সেটা জেনে নিই। ভারত চাইছে তার রপ্তানি বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে। EFTA দেশগুলো উন্নত প্রযুক্তি এবং বড় বিনিয়োগের উৎস। এই চুক্তি ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকেও সাহায্য করবে, কারণ বিদেশি কোম্পানিগুলো ভারতে এসে জিনিসপত্র তৈরি করতে আগ্রহী হবে। এবারে EFTA দেশগুলোর জন্য কী লাভ হবে চলুন জেনে নিই একটু। EFTA দেশগুলো ভারতের বিশাল বাজার ধরতে চাইছে। ভারতের জনসংখ্যা অনেক বেশি আর মানুষের কেনার ক্ষমতাও বাড়ছে, তাই তাদের পণ্য ভারতের বাজারে প্রবেশ করতে পারলে তাদের ব্যবসা বাড়বে। এছাড়া তারা ভারতে $100 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা ভারতের জন্য বিশাল ব্যাপার। এবারে চলুন জেনে নিই যে কীভাবে এই চুক্তি কাজ করবে। এই চুক্তিকে বলা হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা TEPA। ট্যারিফ কমাবে। আপনি জানেন, যখন আমরা বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করি তখন তার উপর সরকার একটা ট্যাক্স বসায়, যাকে বলে কাস্টমস ডিউটি বা ট্যারিফ। এই চুক্তি সেই ট্যারিফ অনেক কমিয়ে দেবে, যা কিছু ক্ষেত্রে একেবারেই তুলে দেবে। এর ফলে EFTA থেকে আসা জিনিসপত্র যেমন সুইস ঘড়ি, চকলেট, ফার্মাসিউটিক্যাল পণ্য, উন্নত মেশিনারি ভারতে সস্তা হবে। একইভাবে ভারত থেকে EFTA দেশে যাওয়া জিনিসপত্র সস্তা হবে, যেমন ভারতের পোশাক, রাসায়নিক, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি। EFTA দেশগুলো, বিশেষ করে সুইজারল্যান্ড, আগামী 15 বছরে ভারতের প্রায় $100 বিলিয়ন প্রায় 8 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে ভারতে প্রায় 10 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। এই বিনিয়োগ শিল্প, পরিকাঠামো, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে আসতে পারে। ভারত IT বা ইনফরমেশন টেকনোলজি, অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা ইত্যাদি অনেক পরিষেবাতে খুব শক্তিশালী। এই চুক্তির ফলে ভারতের পরিষেবা প্রদানকারী EFTA দেশগুলোতে সহজে ব্যবসা করতে পারবে। আবার EFTA দেশগুলোর প্রযুক্তিগত পরিষেবাও ভারতে অনেক সহজ হবে। চুক্তিটি উন্নত প্রযুক্তি এবং আবিষ্কারের সুরক্ষাকে নিশ্চিত করবে, যা উভয় দেশের জন্য গবেষণা ও নতুন জিনিস তৈরিতে উৎসাহ দেবে। কাস্টমস প্রক্রিয়া সহজ করা হবে, যাতে কাগজপত্র এবং পণ্য আদান প্রদান খুব তাড়াতাড়ি সম্ভব হয়। এবারে আমরা চলুন জেনে নিই ঘটনার সময়ক্রম সম্পর্কে। 2008 সাল ভারত এবং EFTA দেশগুলোর মধ্যে এই চুক্তি নিয়ে প্রথম আলোচনা
শুরু হয়। 2013 সাল কিছু মতপার্থক্যের কারণে আলোচনা বন্ধ হয়ে যায়। 2021 থেকে 24 সাল নতুন করে আলোচনা শুরু হয় এবং দ্রুত গতি পায়। 10ই মার্চ 2024 ভারত এবং ইএফটিএ দেশগুলো দীর্ঘ 16 বছরের আলোচনার পর টিইপিএ চুক্তি স্বাক্ষর করে। মার্চ 2025 মার্চ থেকে জুলাই ইএফটিএ জোটের দেশগুলো আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সবশেষে সুইজারল্যান্ড একে একে এই চুক্তি অনুমোদন করে। 11ই জুলাই 2025 সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই চুক্তি অনুমোদন করে, যা চুক্তির কার্যকর হওয়ার পথে শেষ বড় ধাপ। সুইজারল্যান্ডে কোনো গণভোটের প্রয়োজন না হওয়ায় এটি দ্রুত অনুমোদন পেয়েছে এবং অক্টোবর 2025 প্রত্যাশিত এই টিইপিএ চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এই চুক্তিকে কেন ল্যান্ডমার্ক বলা হচ্ছে? কারণ এর কিছু বিশেষ দিক আছে। এই চুক্তির সবথেকে বড় আকর্ষণ হলো ইএফটিএ দেশগুলোর পক্ষ থেকে ভারতে 15 বছরের মধ্যে $100 বিলিয়ন বিনিয়োগ এবং 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির আইনি প্রতিশ্রুতি। এটি কোনো সাধারণ বাণিজ্য চুক্তিতে থাকে না। ভারত ইএফটিএ দেশগুলো থেকে আসা প্রায় 82.7% পণ্যের উপর শুল্ক কম করবে, যা তাদের মোট রপ্তানির 95.3% কভার করে। এর মধ্যে পড়ে উন্নত মেশিনারি, ফার্মাসিউটিক্যালস, ঘড়ি, চকোলেট ইত্যাদি। তবে ভারত কিছু সংবেদনশীল পণ্য যেমন ডেয়ারি, দুধ বা দুগ্ধজাত পণ্য, সোয়া, কয়লা এবং কিছু কৃষি পণ্যকে শুল্ক ছাড়ের বাইরে রেখেছে, যা ভারতের কৃষকদের স্বার্থ রক্ষা করবে। সুইজারল্যান্ড থেকে প্রচুর সোনা ভারতে আসে। এই চুক্তিতে সোনার উপর শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে। ইএফটিএ দেশগুলো ভারতের প্রায় 92.2% পণ্যের উপর শুল্ক কম করবে, যা ভারতের মোট রপ্তানির 99.6% কভার করবে। এর মধ্যে বেশিরভাগই হলো কৃষিবিহীন শিল্পপণ্য। ভারতীয় পোশাক, হস্তশিল্প, রাসায়নিক, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি চাহিদা তো বাড়বেই। চুক্তিটি পেশাদারদের যেমন আইটি বিশেষজ্ঞ, নার্স, হিসাবরক্ষক কিছু শর্ত সাপেক্ষে উভয় দেশে কাজ করার ক্ষেত্রে সুযোগ করে দেবে। আচ্ছা, এরপরে কী হবে? অক্টোবর মাস থেকে যখন চুক্তিটি কার্যকর হবে তখন উভয় দেশের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইএফটিএ দেশগুলো থেকে ভারতে প্রচুর পরিমাণে বিনিয়োগ আসতে শুরু করবে, যা নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। কিছু বিদেশি পণ্যের দাম কমতে পারে, যা ভারতীয় ভক্তদের জন্য ভালো খবর। কিছু স্থানীয় শিল্পকে ইএফটিএ দেশ থেকে আসা সস্তা এবং উচ্চমানের পণ্যের সাথে প্রতিযোগিতা করতে হতে পারে। তবে এতে ভারতের সামগ্রিক পণ্যর মান উন্নত হবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই বড়সড় চুক্তি আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলবে। তো আপনি দেখুন, আপনি যদি সুইস চকলেট, ঘড়ি বা অন্যান্য উন্নত বিদেশি পণ্য কিনতে চান তাহলে দেখবেন সেগুলোর দাম এখনকার থেকে কম হয়ে গেছে, কারণ আমদানির উপর ট্যাক্স কমে যাচ্ছে। ইএফটিএ দেশগুলো ভারতে $100 বিলিয়ন বিনিয়োগ করবে, যা নতুন নতুন শিল্প গড়ে তুলবে। এর ফলে আপনার বা আপনার পরিচিতদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে উৎপাদন, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং বা আইটি খাতে। বিদেশি বিনিয়োগের সাথে উন্নত প্রযুক্তিও ভারতে আসবে, যা আমাদের দেশের শিল্পগুলোকে আরও আধুনিক করে তুলবে। আপনি যদি ছোট বা মাঝারি ব্যবসায়ী হন, আপনার পণ্য ইএফটিএ দেশগুলোতে রপ্তানিযোগ্য হয়, তাহলে আপনার ব্যবসার বাজার বড় হবে। বিশেষ করে আপনি যদি পোশাক, ফার্মাসিউটিক্যালস, রাসায়নিক বা হস্তশিল্পের ব্যবসা করেন। বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতা করার জন্য আমাদের দেশীয় শিল্পগুলোকেও তাদের পণ্যের মান আরও উন্নত করতে হবে। শেষ পর্যন্ত এতে লাভ হবে যারা ভোক্তা তাদেরই, কারণ বাজারে ভালো মানের পণ্য পাওয়া যাবে। এবারে চলুন লাভ ক্ষতি সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আমরা আসি লাভের দিকে। বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সহজীকরণের মাধ্যমে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে। 10 লক্ষ নতুন কর্মসংস্থান একটি বিশাল সুযোগ।
অত্যাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন আসতে পারবে, বিদেশি পণ্যের দাম কমবে, পণ্যের বৈচিত্র্যও বাড়বে এবং তার পাশাপাশি গুণগত মানের বৃদ্ধি হবে। ভারতীয় রপ্তানিকারকদের জন্য নতুন বাজার খুলে যাবে। এবারে আমরা চলুন জেনে নিই ক্ষতি সম্পর্কে। কিছু ভারতীয় শিল্পকে EFTA দেশ থেকে আসা সস্তা এবং উচ্চমানের পণ্যের সাথে তীব্র প্রতিযোগিতা মুখোমুখি করতে হতে পারে। যেমন উন্নত মানের সুইস মেশিনারি এলে দেশীয় মেশিনারি প্রস্তুতকারকদের উপর চাপ পড়তে পারে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর জন্য এই প্রতিযোগিতা সামাল দেওয়া কঠিন হতে পারে যদি তারা তাদের পণ্যের মান বা উৎপাদন ক্ষমতা বাড়াতে না পারে। তাহলে ডেয়ারি, সোয়া, কয়লা ইত্যাদি কিছু সংবেদনশীল খাতকে চুক্তি থেকে দূরে রাখা হয়েছে তাদের সুরক্ষার জন্য। তবে অন্যান্য কৃষি পণ্য যারা রপ্তানি করে তাদের জন্য হয়তো ততটা সুবিধা নাও থাকতে পারে। এই চুক্তির সম্ভাব্য নেতিবাচক প্রভাব কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে বা সমাধান কি হতে পারে। ভারতীয় শিল্পগুলোকে তাদের পণ্যের মান EFTA দেশগুলোর মানের সমান করতে হবে যাতে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এর জন্য সরকারি সহায়তা এবং গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন। সরকার এবং শিল্প সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে যাতে ভারতীয় শিল্পগুলো অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করতে পারে। নতুন শিল্প এবং প্রযুক্তির চাহিদা অনুযায়ী ভারতীয় কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা নতুন কর্মসংস্থানের সুযোগগুলো কাজে লাগাতে পারে। সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে এই নতুন বাণিজ্যিক পরিবেশের সাথে মানিয়ে নিতে সহায়তা করার জন্য বিশেষ প্রোগ্রাম বা কর্মসূচি নিতে পারে। ভারত EFTA বাণিজ্য চুক্তি ভারতের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি কেবল বাণিজ্য বা বিনিয়োগ বাড়াবে না, বরং ভারতের অর্থনীতিকে আরও আধুনিক ও শক্তিশালী করবে। চ্যালেঞ্জগুলো থাকবে, কিন্তু সঠিক পরিকল্পনা এবং পদক্ষেপের মাধ্যমে ভারত এই চুক্তি থেকে সর্বোচ্চ সুবিধা অর্জন করতে পারবে এবং আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও মজার আর শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।